সিলেট বিভাগে ঘটে যাওয়া আলোচিত সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। সুনামগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর প্রাণ। সিলেট উসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে চাকা ফেটে নিহত এক, আহত এক। সীমান্তে অভিযান চালিয়ে ফের 1,20,00,000 টাকা চোরাই পণ্য আটক করেছে বিজিবি। জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান। ছেলের বিয়ে আলোকসজ্জায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে বাবার মৃত্যু। সুনামগঞ্জ ছাতক সিলেট সুনামগঞ্জে আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু সালে 18 নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা চেচান এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত যুবক জেলার বিশম্পুর উপজেলা আমিরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। জয়খলস হাইও পুলিশ ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকাল 3টার দিকে মোটরসাইকেল যুগে সিলেট থেকে সুনামগঞ্জে আসছিল আবু সালে নামে এই যুবক। সুনামগঞ্জ সিলেট সড়কে ছাতক অংশ চেচান এলাকায় আসলে বিপরীত দিকে দিয়ে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় পিচকে গিয়ে মোটরসাইকেল খাদে পড়ে ঘটনাস্থলে নিহত হয় ওই যুবক। সিলেট উসমানী বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ চাকা ফেটে নিহত এক, আহত এক। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার 31 জুলাই দুপুরে এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে বিমানবন্দর থানা কর্তৃক জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসাবে বোর্ডিং ব্রিজ চাকা বদলানো হয়েছিল। ঠিকাদারদারি প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরণ হয়, এতে দুজন আহত হন। তারপর মধ্যে একজন রুম্মান 22 নামে একজনকে সিলেট নগরী রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান, জানিয়েছেন উসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। রুম্মানের বাড়ি নগরী বিমানবন্দর থানা টিলাপাড়া এলাকায়। হাফিজ আহমদ আরও জানান, অপর আহত ব্যক্তির নাম এনামুল 25, তার বাড়ি বিমানবন্দর থানা মালদ্বীপ গ্রামে। বিমানবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, ঘটনা কোনো বিষয় বা স্থাপনা ক্ষতি হয়নি। সীমান্তে অভিযান চালিয়ে ফের 1,20,00,000 টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেটে একাধিক সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ চোরা চালান পণ্য আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জ বেশ কয়েকটি সীমান্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে 1,20,33,150 টাকা ভারতীয় পণ্য আটক করে বিজিবি। সিলেট 48 ব্যাটালিয়ন বিজিবির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বন্ধে টাস্কফোর্সের অভিযান। সিলেটে গোয়েনঘাট উপজেলা জাফলং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার 31 জুলাই দুপুর থেকে বিকাল পর্যন্ত গোয়েনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো রতন কুমার অধিকারীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায় পিয়াই নদী 0 পয়েন্ট বল্লাঘাট নয়াবস্তি এলাকায় বালু বোঝাই 35টি নৌকা ডুবানো ও 20টি বালু বোঝাই নৌকা ধ্বংস ও 5টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এ সময় গোয়েনঘাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ কবির হোসেন, সংগ্রাম ক্যাম্পের কমান্ডার শহীদুল ইসলাম, থানার এসআই উবাইদুল্লাহ সহ পুলিশ বিজিবি সদস্য অভিযানে অংশগ্রহণ করেন। ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে বাবার মৃত্যু। হবিগঞ্জ বানিয়াসঙ্গে বিয়ে বাড়িতে আলোকসজ্জা বিদ্যুৎ স্পষ্ট হয়ে বরের বাবার মৃত্যু হয়েছে। গত বুধবার 30 জুলাই উপজেলার গুনই মদমুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত বিশু পাল 65 ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বিশু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয়েছিল 31 জুলাই বৃহস্পতিবার। সে উপলক্ষে বাড়িতে আলোকসজ্জা আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল, সেখানে তিনি লেখছিলেন। সকালে অসাবধানতার সেখানে গিয়ে হাত দিলেই বিশু পাল বিদ্যুৎ স্পষ্ট হন। পরিবার লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বানিয়াচঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, ঘটনাটি অন্তত মর্মাহিত। বিষয়টি আনন্দময় নয়, পরিবেশ হঠাৎ করে বিষাক্ত পরিণত হয়েছে। এই ছিল আমাদের কাছে আজকের 5টি আলোচিত সংবাদ। প্রিয় দর্শক, আলোচিত সংবাদগুলো যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন, মতামত জানাবেন। ধন্যবাদ।